বাবা, এটা বাবাদের গল্প। দীর্ঘ পথ বাসে ঝুলে পাড়ি দেন বাবারা। জীবন যুদ্ধে ছেঁড়া এক জোড়া জুতা নিয়েই কত বর্ষায় বিপুল পথ হাঁটা। সন্তানের কোনো শখই অপূর্ণ থাকতে দেন না। হাসি মুখে বড় মাংসটা তুলে দেন নিজের সন্তানের পাতে। বাবাদের ফোন কখনো পুরনো হয় না, শার্টের হাতাটা কখনো ছোট হয়ে যায় না। ঘড়িটার বয়স বাড়ে, তবুও চলতেই থাকে। 24 ঘন্টায় 36 রকম কাজ, চোখের কোনায় একটু ঘুম। অফিসের লাঞ্চে ক্যান্টিন থেকে তুলে নেন কম দামি সমোসাটাই। বাঁচানো কিছু টাকা দিয়ে যদি আরেকটু খুশি করা যায় সন্তানদের, বাবারা তাদের সুবিশাল বাহু দিয়ে আগলে রাখেন তার পুরো পরিবার। শেষ রাতে যখন চাঁদ ডুবে গিয়ে নক্ষত্রের আলোয় চারিদিক অন্যরকম হয়, তখন বাবা চুপিসারে সন্তানের পাশে এসে বসে, ভাঙা হাসি দিয়ে সযত্নে ঘুম পাড়ায়। প্রতিদিন জন্ম হয় প্রায় 3.5 লক্ষ সন্তানের, আর তার সাথে জন্ম নেয় একই অঙ্কের বাবারা। বাবা, দিদা কেন ঢাকায় আসতে চায় না? ঢাকায় যেমন তোমার বাড়ি, তেমনি দিদার বাড়িও ওটা তাই। আচ্ছা বাবা, তুমি কি ছোটবেলায় দিদার বাড়ি যেতে? হ্যাঁ। তুমি দিদাকে বেশি ভয় পেতে নাকি দাদুকে? দাদুকে। দাদুকে? আচ্ছা বাবা, তুমি বাবা দাদুকে কেন? ছোটবেলা থেকেই ভীষণ অপছন্দের একজন মানুষ। ঘুমের রাজ্যে চোখ দুটো যখন বিভোর, তখন প্রতিটি অঙ্ক ভুলের হিসেবগুলো ছিল যেন এক একটা দুঃস্বপ্ন। এই হচ্ছে পড়াশোনার অবস্থা। বড় হয়ে ঘোড়ার ঘাস কাটা ছাড়া তো কিচ্ছু পারবি না। ঠিক করে কর। রাগে, অভিমানে সারা রাত ঘুম হতো না। একটা মানুষ এতটা নিষ্ঠুর হয় কি করে? ভালো লাগতো না। আর বুক ফুলিয়ে বন্ধুদের কথা দিয়ে কথা রাখতে না পারার লজ্জা, তা তো ছিল হরহামেশার হতাশা। কোথায় যাচ্ছ? আব্বা, ওই রাসেল আর জন মিলে আমরা ভেবেছিলাম একটা ফুটবল। হ্যাঁ, 100টা টাকা যদি। যাও পড়তে বসো। পিথাগোরাসের উপপাদ্যটা নিয়ে বসো। বাবাকে ছোটবেলা থেকেই দেখেছি ভীষণ কৃপণ। প্রায়ই ভাবতাম এই মানুষটার জীবনে ছোটবেলা বলে কি কিছুই ছিল না? আড্ডা, হইহুল্লোড়, খেলাধুলা। সকালে বের হয়ে যাওয়া, ঠিক 6টায় বাড়ি ফেরা। দিন, সপ্তাহ, মাস, বছর একটাই রুটিন। কোনো কোনো বছরে শীত আসতেও দেরি হয়, কিন্তু বাবা যেন একইভাবে দাঁড়িয়ে থাকা একটা বিশাল পাহাড়, যার উপাসটা কখনো দেখা হয়নি। প্রতিদিন সময় গুনেছি, কবে বড় হব? যে বড় হওয়ার নাম স্বাধীনতা, যে বড় হওয়ার নাম বাবার হোটেলে আর না খাওয়া। ভাইয়া, বাবা খেতে ডাকছে। আজ আমি অনেক বড়, প্রচুর স্বাধীনতা, নেই শাসনের কোনো শৃঙ্খলা। আজ আর বুকের মধ্যে ভয় কাজ করে না। তবে আজও বুক ভরা অদ্ভুত একটা শূন্যতা। আজও ভীষণ অপছন্দের একজন মানুষ আমার বাবা। পৃথিবী নামের জগৎটায় যেদিন বড় হয়ে ঘর থেকে প্রথম পা ফেললাম, তখনও বুঝিনি সেই নিষ্ঠুরতার মানে কি। এটা কত? 200 টাকা। বুঝে উঠিনি সেই কৃপণতা কেন। 4 দেয়ালের ভিতর থেকে দেখা মানুষটার অদেখা বিশাল জীবনটা, পুরোটার নামই যে স্যাক্রিফাইস, বুঝিনি যে বাবারা বড্ড অভিমানী হয়, এতটাই যে সেটা কখনো বুঝতেও দেয় না। আর তা না হলে যেদিন প্রথম বুঝলাম, সেই সুযোগটাই বা না দিয়ে কিভাবে হারিয়ে গেল।
সবই ঠিক মতো চলছে বাবা, তুমি চিন্তা করো না। তুমি বলতে কারো জন্যই কখনো কিছু আটকে থাকে না, থাকেনি বাবা। সব চলছে তার আপন নিয়মে। শুধু বারবার ভুল করে ভুলে যাই, তোমাকে আর কখনো পাঞ্জাবিটা দেয়া হবে না বাবা। পৃথিবীর এমন সব বাবা যারা ছায়া হয়ে থাকে পাহাড়ের মতো, যার উপাসটা কখনো দেখা হয়ে ওঠে না। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সেই সকল বাবাদের জানায় বিনম্র শ্রদ্ধা। কি স্যার, বৃষ্টি তো পুরো ভিজেই গেল। কি আর করা। পানি ঢুকে ঘড়িটা মনে হয় নষ্ট হয়ে গেল। কি যে বৃষ্টি শুরু হয়েছে না স্যার, এই বৃষ্টি কি আর ছাতায় মানে? বৃষ্টিতে ভিজলে তো জ্বর বাঁধাবেন। আজকে বাসায় যাবার সময় একটা রেইনকোট কিনে নিয়ে যাবেন। বাবু, বাবু, এই নাও তোমার রেইনকোট। কালকে থেকে স্কুলে যেতে আর তোমাকে বৃষ্টিতে ভিজতে হবে না। তোমার নিজের জন্য তো একটা কিনলে পারতে, তোমার তো কষ্ট হয় এই বৃষ্টিতে ভিজে স্কুলে যেতে। এ মাসে তো আর সম্ভব না, সামনের মাসে বেতন পেয়ে কিনবো। বাবারা বুঝি এমনই হয়, নিজের জন্য সবচেয়ে কৃপণ বাবাও তার সন্তানের জন্য বড্ড বেহিসেবী। বাবারা ভালোবাসি শব্দটা বলতে পারে না, করতে পারে। আমরা এনপলি পরিবার, পৃথিবীর সকল বাবাকে জানাই বিনম্র শ্রদ্ধা। বাবা তোমায় ভালোবাসি। বাবা, আপনার চা। বৌমা, তোমরা যাচ্ছ কবে? আগামী সপ্তাহে বাবা। দার্জিলিং, কাশ্মীর? জাফর তো কিছু জানালো না আমাকে। আপনার ছেলেকেই জিজ্ঞেস করেন। এই, আমার উইন্টার হ্যাট গুলো কোথায় রেখেছো? যা আছে সব বিছানার উপর। জাফর, ইন্টারনেট ঘেটে সব ইনফরমেশন বের করে ফেলেছে। তোদের আর ওখানে গিয়ে কোনো কষ্ট করা লাগবে না। থ্যাংক ইউ বাবা। তোমার কি কখনো বরফ ঢাকা পাহাড় দেখতে ইচ্ছে করে না? এই বুড়ো বয়সে বরফ ঢাকা পাহাড়ি কি আর গাছে বোঝাই পাহাড়ি কি? কি ব্যাপার, এই বয়সে বাপের বাড়ি পালাবার চিন্তা করছো নাকি? বাপের বাড়ি না, পাহাড়ে যাচ্ছি। হ্যাঁ, মানে? বাবা, এই ট্রিপটাতে তুমিই মাকে নিয়ে যাচ্ছ। কিন্তু তোরা, মানে তোমরা যাচ্ছ বলেই তো আমরা একটা প্যাকেজ ফ্রিতে পেলাম বাবা। আপনাদের এই অনুভূতির কথা ভেবেই ফোরিং দ্য ট্রাভেলার্স নিয়ে এসেছে ঘরে বাইরে প্যাকেজ।
দেশের বাইরে নির্দিষ্ট যে কোনো প্যাকেজ বুকিং দিলেই পাচ্ছেন দেশের ভেতরে যে কোনো জায়গায় ডিলাক্স হোটেলে 2 রাত 3 দিন থাকার সুযোগ। ফোরিন দ্য ট্রাভেলার্স। মনা, এই জুতা জোড়া দেখি। এই জুতার নামই তো খোকাই কইছিল। আঙ্কেল, এইটা কিন্তু ব্র্যান্ডের জুতা, একদম 1000, কোনো দামাদামি নাই। কও কি এই 1000 টাকা তো কোপায় নিছে? বাবারে, আমি 300 টাকা দিব। কাকাই তো দেখি ব্র্যান্ড বুঝে না, এক জোড়াই আছে, আপনি 2 জোড়া একসাথে লইবেন দেখা 100 টাকা কমায় রাখুন। যাও, আর 50 টাকা বাড়াই দিব না, তুমি দিয়ে দাও তো না। হ্যাঁ আবিচ্ছি, এটা ওটা পুটি আর ইলিশের দাম কি এক হয় কাকা? খোকা তো এই জুতার কথাই কইছিল। মনা, এই জুতা জোড়া পাই দাও তো। আমার খোকার পাও তোমার মতো হইব। আমার খোকায় পাইছে আবার ওর মায়ের রং, খুব মানাইব। পায়ের রং দিয়ে আপনি কি করবেন? পায়ে তো রাখবো মোজা। ও হো, মোজার কথা তো মনেই নাই। দেব না, এক জোড়া নতুন মোজা দাও। আমার খোকারে লাগবে একেবারে সাহেবের বাচ্চা গো মতন। এই 2 জোড়া এক লগে প্যাকেট কর। না না, 2 জোড়া না, খালি ওই খোকার জুতাটা প্যাকেট করো। মুসিরে দিয়ে সেলাই করা একটু পালিশ করলে একের চকচক হয়ে দেবো, তাই না মানা? এই যে কাকা, আপনারটা বাপ হও তখন বুঝবা। সাইজে না হইলে নিয়ে আইসেন। ও তুই আপনাকে আজ বিলিয়ে দেশ, আসমানি তাগি ওমরম জানের ওই রোজার শেষে। এভাবেই ত্যাগের আনন্দে উদযাপিত হয় বাবাদের উৎসবগুলো। এমন অসংখ্য বাবাদের ত্যাগ মিশে আছে বাংলার জীবন জুড়ে। তাই এবারের ঈদের খুশি মহিমান্বিত হোক সেই সব বাবাদের ত্যাগের উপলব্ধিতে। অলিম্পিক এনার্জি প্লাস, 18 বছর ধরে বাংলার জীবন জুড়ে।